Hi guys, I am Shargurup Bose. Welcome to my channel The Novice Vlogger. তো আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আজকের যে ডেস্টিনেশন হলো কান্দাধার নেচার পার্ক। সো ঘড়িটা এখন বাজে 4:15। তো এখন গাড়ি আমরা স্টার্ট করতে চলেছি। এখান থেকে আমরা যাব মিট আপ পয়েন্ট। সেই মিট আপ পয়েন্টটা হলো দক্ষিণেশ্বরের একটু আগে পাপ্পু জেনারেল স্টোর। রাইডটা স্টার্ট করা যাক। আসছি মা, টাটা। ঠিক আছে, ম্যাপ মেরে নিয়েছি মোবাইলে। তো এখান থেকে স্টার্ট করা যাক, চলো টাটা। এখন আমরা যাব হচ্ছে এখান থেকে সোজা গিয়ে উঠবো হচ্ছে, সোজা না গেলে ডান দিক দিয়ে টার্ন নিয়ে আমরা গিয়ে উঠবো মাইকেলনগর। মাইকেলনগর থেকে যশোর রোডে উঠবো। যশোর রোডে উঠে সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে সেখান থেকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। রাস্তাঘাটে এখন যেহেতু রাত, অনেক কুকুর ফুকুর থাকবে, একটু আস্তে চালিয়ে রেখে যেতে হবে যাতে এগুলো বেশি পিছনে না দৌড়ায় আমার আবার। চলো, তো এখন উঠে গেছি সার্ভিস রোডে, এবার মাইকেলনগর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা মেন রোডে উঠবো। এখান থেকে আমরা উঠবো এখন যশোর রোডে। একটু এগিয়ে গিয়ে ওঠা যায়, সেটা কি চলে যাবো? চলো বাঁকড়ার দিকে চলে যাই। এখন এখানে সিগন্যাল রয়েছে, দাঁড়িয়ে থেকে লাভ নেই। ওখানে রাস্তাঘাট কি অবস্থা করে রেখে দিয়েছে। আমরা চলেছি এখন টুয়ার্ডস বাঁকড়া। বাঁকড়া গিয়ে আমরা বাঁকড়া থেকে উঠে যাবো মেন রোডে। মাইকেলনগর থেকে উঠে যেতাম, বাট মাইকেলনগরে সিগন্যাল ছিল না, তাই বললাম বেকার দাঁড়ানোর থেকে এগিয়ে যাওয়া বেটার। যেখানে একটাই প্রবলেম, রিসেন্টলি বড় বড় স্পিড ব্রেকারগুলো বসিয়েছে, সেগুলোকে দেখে চলতে হবে। আর আনফর্চুনেটলি একটা জিনিস আমি করতে ভুলে গেছি, সেটা হলো আমার ফগ লাইটগুলো কভার খুলতে ভুলে গেছি। সো একটু দেখে যেতে হবে। এখানে আবার সব জায়গাতে এরকম করে রেখে দিয়েছে কেন? রাস্তায় কি কাজ চলছে নাকি? চলো এখান থেকে আমরা বাইক ডাকবো সিগন্যাল হলে। উঠে গেছি যশোর রোডে বাঁকড়া থেকে। এখন আমরা যাব স্ট্রেট টুয়ার্ডস বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এই রাতের বেলা ঠান্ডা আছে মোটামুটি, বাইরে বাইক চালাচ্ছি বলে ঠান্ডা লাগছে। এরকম টাইমে বাইক চালানোর প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার কোনো ট্রিপের জন্য। এটা আমার সেকেন্ড ট্রিপ, প্রপার ট্রিপ যেটাকে বলে, বার্দি যেটা হলো বার্দি ট্রিপ। তারপরে এটা এখন আমরা ট্রিপ যাচ্ছি। এটা এখন আজকে আমরা যাবো হচ্ছে ওড়িশা কান্দাধার ওয়াটারফলস দেখার। ওর পাশেই যে রিসর্টটা রয়েছে, একমাত্র রিসর্ট কান্দাধার নেচার ক্যাম্প, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড রিসর্ট। সো অ্যাজ পার প্ল্যান আমরা যে টাইমে বেরিয়েছি সেই হিসাবে হয়তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে ওখানে, অ্যাটলিস্ট বিকেল, ম্যাক্সিমাম সন্ধে হবে, 6টা 6:30, তার বেশি হওয়ার কথা না। এখন দেখা যাক আলটিমেটলি কত টাইম লাগে। বাদিকে এক্ষুনি আমরা নিয়ে নেবো হচ্ছে রাস্তা টুয়ার্ডস বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আরেকটু গিয়ে
প্রবলেম একটাই যে আমি ফগ লাইটের কভারগুলো খুলিনি, সো দেখা যাক। রাতের এই রাস্তার দেখতে সেই লাগছে, দেখো মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ফিলিংস অনেকটা সেরকম, পুরো ঘুটঘুটে অন্ধকার। সো চলো, তো এখন দেখতে পাচ্ছ বেলগুড়ি এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি, রাস্তা ঘুটঘুটে অন্ধকার, এর মধ্যে ফগ লাইট জ্বালাইনি আমরা, বেশি অন্ধকার রাখছে। কিছু কিছু জায়গাতে ছোটোখাটো পটহোলস থাকে মোটামুটি, তাও দক্ষিণেশ্বর যাওয়ার দিকে রাস্তা তুলনামূলক অনেক বেটার কম্পেয়ার টু দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে রাখা আসার রাস্তা। একটু টানা যাক। ধুলো ধুলো সামনে, এই সময় হচ্ছে লরির ভর্তি থাকে রাস্তাঘাটে। লরির পাশ দিয়ে যেতে এখন ভয়ও লাগে, এরা যেভাবে চালায়। স্লোই যাবো পিছন পিছন যতটা যাওয়া যায়, যখন তখন ওভারটেক করার প্রপার টাইম আসলে ওভারটেক করা যাবে না। ক্যামেরা চেক ডান। ওহো, তো ঘড়িতে এখন বাজে 4:30, আর আমরা এখন ডেস্টিনেশন থেকে 3.5 কিলোমিটার দূরে। 5 মিনিট মতো সময় লাগবে যেতে। ডেস্টিনেশন বললে ভুল হবে, সরি, মিট আপ প্লেস থেকে 5 মিনিটের মধ্যে আশেপাশে আমরা পৌঁছে যাবো। 3 কিলোমিটার একটু বেশি আছে রাস্তা, আর ঘড়িতে এখন 4:30 বাজে সকাল। লরি আর লরি, রাতে হচ্ছে লরির দৌরাত্ম্য। তো এখন টানেলের মধ্যে দিয়ে ঢুকতে চলেছি। রাতের বেলা আলো থাকে, সকালবেলা বরঞ্চ জায়গাটা বেশি অন্ধকার লাগে। চলো, ভাগাও ভাগাও ভাগাও। আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে রাস্তা ধরলাম। ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। এখানে যে রাউন্ড অ্যাবাউটটা রয়েছে, টার্নটা নিয়েই টুয়ার্ড দক্ষিণেশ্বর যেতে হাতে দাঁড়াবো আমরা। চায়ের দোকান আছে একটা সেখানে। চলে এসেছি আমরা আমাদের লোকেশানে, যেখানে মিট আপ পয়েন্ট। এখন বাদিক করে দাঁড়াবো আর ওয়েট করব বাকি দুজনের জন্য, কখন তারা আসে। ঘড়িতে এখন বাজে 4:35, তো ওয়েট করা যাক তাদের জন্য। আর একটা জিনিস আমার এখন খেয়াল পড়লো, যেটা আমি করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ট্রিপটা সেট করা। তো প্রায় তো 13 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি অলরেডি। সো 177.8 178 ধরলাম। এখান থেকে ট্রিপটাকে আমি রিসেপ্ট করে দেবো আবার।
13 কিলোমিটার অ্যাড হবে ওভারঅল, যখন শেষ হবে আমাদের জার্নি তার সাথে। ওটা হচ্ছে ওভারঅল ট্রিপ আমাদের হবে, যেটা এক্সপেক্টেড এখনও আছে, সেটা হলো 1000 কিলোমিটারের বেশি। তো দেখা যাক আলটিমেটলি কত হয়, লেটস সি। আপাতত বাকি দুজনের জন্য ওয়েট করা যাক, কিছুটা ব্রেক নিয়ে নিই। তো একজন রাইডার আমাদের চলে এসছে, রণেন্দ্রদা চলে এসছে। আমরা ওয়েট করছি এখন সুবর্ণদার জন্য। অ্যাজ ইউজুয়াল সুবর্ণদা বার্থডে ট্রিপের মতো এটাতেও লেট। বার্থডে ট্রিপেতেও পিলিয়ান ছিল, এই ট্রিপে পিলিয়ান নেই, তারপরে ওয়েট। দেখা যাক কখন ঢোকে। 5 মিনিটের ওপর হয়ে গেছে, তখন বলেছিল 7 মিনিট লাগবে, এখন অব্দি আসার নাম নেই। দেখা যাক কতক্ষণে ঢোকে। তো ঘড়িতে এখন বাজে 5টা 5, এখন আমাদের থার্ড যে রাইডার সে এখনও আসেনি, তার জন্য এখন অপেক্ষা চলছে। দেখা যাক কতক্ষণে আসে। সবাই বাড়ি থেকে বেরিয়েছে 5টা নাগাদ, তার বাড়ি দুর্গানগরে। ওয়েট করে যাচ্ছি, চলো। তো 3 নম্বর রাইডার আমাদের চলে এসছে, চলো। লেট করে 1.5 ঘন্টা 3 নম্বর রাইডার আমাদের চলে এসছে। আমরা এখন স্টার্ট করে দিয়েছি জার্নি আমাদের। এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি ইন্টার কবে বলছে 1টা অবধি লাগিয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমরা যাচ্ছি বিক্সন ধাবা, নিয়ার খড়গপুর। এখান থেকে প্রায় 180 কিলোমিটার দেখাচ্ছে। এখন আমরা উঠে গেছি ব্রিজে। সকালবেলা সেই লাগছে, সকালবেলা ব্রিজ দিয়েছে ওনার আলাদাই সেই লাগছে। সকালবেলা ব্রিজটা সেই লাগছে চালিয়ে, এখান থেকে আলাদাই ব্যাপার। তো এখন চলে এসেছি আনন্দ রেস্টুরেন্টের এখানে, খড়গপুরের এখানে চা খাওয়ার জন্য এসেছিলাম, বাট এই মুহূর্তে চা হবে না মোস্ট প্রবাবলি। সো এই মুহূর্তে তারা আবার রণেন্দ্রদার ওই যে রণেন্দ্রদার এখানে রণেন্দ্র এই মুহূর্তে টয়লেট পেয়ে গেছে খুব জোর। সো বাথরুম সেরে আসুক, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। সামনে কোথায় পাওয়া যায় চা, ওকে। তো এখন নিউ তারামা হোটেল থেকে আমরা এখন চা কফি খেয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। এরপরে আমাদের স্টপ পয়েন্ট হবে হচ্ছে খড়গপুর ফর টিফিন পারপাস, ব্রেকফাস্ট। সো ব্লগ স্টার্ট। তো এখন আমরা কোলাঘাট থেকে চা কফিকে এগিয়ে চলেছি টুয়ার্ডস খড়গপুর। এখান থেকে আমরা যে ধাবার দিয়ে দিয়েছি যেখানে ব্রেকফাস্ট করার জন্য, সেটার ডিস্টেন্স প্রায় নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা, কিলোমিটার 118 কিলোমিটার মতো। দেখা যাক কতক্ষণ সময় লাগে, চলো। বাপরে ভাইজারে পুরো কুয়াশা হয়ে যাচ্ছে, বাপরে বাপ। ওখান থেকে মেন রোড উঠে গেলাম আমরা। এখানে একটা বড় মিট আপ হচ্ছে দেখলাম সাইডে। তো এখন আমরা যাচ্ছি হাইওয়ে ধরে। এখান থেকে যে ধাবায় আমরা দাঁড়াবো সেই ধাবার ডিস্টেন্স প্রায় 2 ঘন্টা মতো, আরও 112 কিলোমিটার। এটা ধাবার লোকেশান হচ্ছে খড়গপুর। আমি এই মুহূর্তে আগে রয়েছি, বাকি দুজনে একটু ডিস্টেন্স হয়ে গেছে মনে হচ্ছে। ইন্টারকমে কেটে যাচ্ছে, আসছে না, রেঞ্জে আসছে না। 500-600 মিটারের বেশি হবে ডিস্টেন্স। তাহলে এগোনো যাক, সামনে দেখা হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে সকালবেলা, সুন্দর সেই লাগছে। চলো স্ট্রেট হয়ে যাক। এখন আমরা ফ্লাইওভারে উঠছি একটা, তার আগে একটা সুন্দর সকালের দৃশ্য। তো চলে এসছি আজকের সেকেন্ড টোলগেটে, দেখা যাচ্ছে সেকেন্ড টোলগেট। এখান থেকে আমরা বায়ে ঢুকে যাবো ফর 2 হুইলার্স, এখান দিয়ে পাস আউট আছে। এখান থেকে যে ব্রেকফাস্ট আমরা যাবো সেটা ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে এখনও, আর কিলোমিটার 81 কিলোমিটার। না বেশিক্ষণ লাগা উচিত না, রাস্তা ভালো এরকম যদি পাই
আশা করছি 1 ঘন্টার আশেপাশে পৌঁছে যাব। এখানে খড়গপুর, মেদিনীপুর আর বাগড়াগোড়ার বোর্ড রয়েছে। এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে যে ব্রেকফাস্ট যেখানে করতে আছি সেটা আবার আউট অফ মানে রুটের অন্য দিকে হয়ে যাচ্ছে কিনা, একটু চেক করে নেওয়া যাক সেটা। তো এখন কাছাকাছি চলে এসেছি, প্রায় 22 কিলোমিটার দেখাচ্ছে, 24 মিনিট। সো ডান দিকে গরুর পাল, পিছনের আর আর আমরা চলছি রনিনের পাল। সেটাই করতে হবে মনে হচ্ছে, সেটাই করতে হবে এবার মনে হচ্ছে আমাকে। এখন একটা ছোট ব্রেক নেওয়া চলছে। এখন 50 কিলোমিটার এখনও বাকি আছে আমরা যেখানে যাচ্ছি ধাবাতে খেতে ব্রেকফাস্ট, সেটার জন্য এখন স্টার্ট দেওয়া হবে এক্ষুনি। কি বলছে দেখো, বিদ্যাধর মানে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেইখানকার সাইট ম্যানেজার। ওটা জিজ্ঞাসা করিনি, একেবারে লাঞ্চের টাইমটা, লাঞ্চেরটা জিজ্ঞাসা করিনিও। কেন কল করছে বলো তো? তুমি ওখানে কল লাগাচ্ছ, আমি এখানে শুনতে পাচ্ছি, আমি রিংটোন শুনতে পাচ্ছি, রিংটোন ওটার। বলো, কানেক্ট আছে না? ব্লুটুথে কানেক্ট আছে নাকি? জ্যাকেটগুলো কি অবস্থা হয়ে গেছে ধুলোতে এর মধ্যে। তাড়াতাড়ি দেখো, আর বেশি দাঁড়ানো যাবে না। দাঁড়া, ওই কল করছে, সাইট ম্যানেজার কল করেছে। ফোন ধরেনি, চলো। যেখান দিয়ে পারে ঢুকিয়ে যায়। তার মধ্যে এত বড় গাড়ি। আমার বাবা শুনে বলছে লোদাশুলি দিয়ে যাবি, ওখানে তো চুরি ডাকাতি ছিনতাই হয়। বললাম ধর, আমি কি রাতের বেলা যাচ্ছি নাকি? রাতের বেলা হয় পুরুলিয়ার দিকে বিশাল হয়, পুরুলিয়া সাইডে রাতের বেলা বেরোলে। কেউ যদি রাতের বেলা তুমি ড্রাইভ করো ওই 10টার পরে, অনেকে আসে না, বা 4 চাকা 5 চাকা থেকে প্রচুর হয় এরকম কেস। সেদিনকে আমি একটা দোকানে গেছিলাম, সেখানে বলছিল একটা দাদা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। মেরে ফেলে অনেককে। ধরো তুমি 4 জনের গ্রুপ গেছো, সব থেকে বেশি যে হেলদি আছে তাকে আগে টার্গেট করে মারার জন্য। পুরো জঙ্গল এরিয়ার মাঝখান দিয়ে আমরা চলেছি হাইওয়ে দিয়ে। ওয়াও, ব্ল্যাক রনিন, 3টে ব্ল্যাক রনিন স্কোয়াড ভুল করে চলেছে। সুন্দর নেচার, এর মাঝখান দিয়ে বাইক চালানোর মজাই আলাদা, তাও এরকম টাইমে সকালবেলা। এখন যে রোদটা লাগছে গায়ে, বেশ ভালো লাগছে। সকালে যখন 6টা 7টার দিকে আমরা চালাচ্ছিলাম, তখন যে হাওয়াটা লাগছিলো অত্যন্ত ঠান্ডা লাগছিলো। আমরা ভেতরে থার্মাল লাইনার পরিনি, নর্মাল বেস লেয়ারেই পরা আছে সবার, বা কমপ্রেস টি শার্টই পরা রয়েছে। একটা কটন টি শার্টও পরা নেই, তাহলে হয়তো ঠান্ডাটা কম লাগবে। বাট এই মুহূর্তে ঠান্ডা লাগছে না, রোদটা বেশ ভালো লাগছে গায়ে, চালিয়ে বেশ মজা আসছে। সুন্দর দৃশ্য। এদিকে বাদিকে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। আরে একটু হলে ফাঁকার মধ্যে ঢুকে যাচ্ছিল চাকাটা। চলো,
বাহ, ওদিকে জিওর এখানে নিয়ে এখানে ট্রাক যাচ্ছে। সুবর্ণদাটা কি হাতে ব্যায়াম করছো নাকি? হাতটাকে কোবরার মতো নাড়াচ্ছ। সুন্দর ধানের ক্ষেত, বাদিকে দেখো সুন্দর, হেভি লাগছে। বাদিকের দৃশ্য সেরা দৃশ্য। বাহ, ডান দিকের দৃশ্য দেখো, অত্যন্ত সুন্দর দৃশ্য। বাদিক ডান দিকের সাথে কোনো মিল নেই। জায়গার নাম হচ্ছে চিচড়া। জায়গার নাম চিচড়া। আমরা যাচ্ছি টুয়ার্ডস বাহারাগোড়া। পরে এখান থেকে দেখা যাচ্ছে বাহারাগোড়া, এখান থেকে 15 কিলোমিটার, 16 কিলোমিটার। সম্বলপুর 391, রায়পুর 662, নাগপুর 945। সেরা হাইওয়ে এখন অবধি। যতটা রাস্তা চালিয়েছি খুব ভালো রাস্তায় পেয়েছি, খারাপ রাস্তা সেরকম পাইনি। স্মুথলি এগিয়ে যাচ্ছি আমরা, 70-80 নিচে স্ক্রুজ হচ্ছে না। সো চলো, যে ধাবাতে যাব সেই ধাবা থেকে এখন থেকে প্রায় 4 কিলোমিটার হয়েছে। বাদিকে দেখা যাচ্ছে ভিক্সন ধাবা। চলে এসেছি প্রায় 5। তো আমরা চলে এসেছি এখন ভিক্সন ধাবাতে ফর ব্রেকফাস্ট। এখানে একটু সময় আমাদের কাটাতে হবে, আমার ব্যাগটা ঠিক করতে হবে, একদিকে একটু বেশি ঝুলে পড়েছে। তো এই যে ভিক্সন ধাবা, এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। তো আমি এখানে বেসিক্যালি আসলাম দেখানোর জন্য ভিক্সন ধাবার চারপাশটা বেশ সুন্দর জায়গা। 3টে গাড়ি ওখানে পার্কিং হয়ে আছে, দেখা যাচ্ছে 3টে রনিং, পরপর ব্ল্যাক রনিং। আর এখানে ভীষণ পার্কের মতো সুন্দর আছে, দোলনা টোলনা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর করে একটা তাঁবুর মতো নিচে বসার জায়গা। ওই পাশটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা। একটু জুম করে দেখাই। বাহ, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। গুড চয়েস বাই রনেন্দদা। আমরা বেসিক্যালি কোলাঘাটে খেতে পারতাম না অত সকালে। তো এখানে লাগেজের সমাহার করো, 3টে চেয়ার জুড়ে, টেবিলের এই পাশ জুড়ে পুরো। Still waiting for breakfast. একটু বাইরে গেছে, সেকেন্ড টাইম হাত ধুতে বেশি পরিষ্কার করা। আমরা আমাদের একবারে সন্তুষ্ট। বাইরে যাবে আমার কাছে ইয়ে রয়েছে, স্যানিটাইজার রয়েছে। তো আমার খাবার চলে এসেছে অলরেডি, পুরি সবজি খাওয়া স্টার্ট করে দিয়েছি। দুজন স্যান্ডউইচ। তো আমার অলরেডি খেয়ে হজম হয়ে গেছে, এখন এনাদের দুজনের খাবার এসছে।
এখন আমরা বেরোচ্ছি বিগসন ধাবা থেকে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 11:20, একটু বেশি লেট হয়ে গেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম 11:15 আশেপাশে হয়ে যাবে এখান থেকে বেরোনোর, বাট অলরেডি নিয়ারলি 30 মিনিটস লেটে চলছি আমরা। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এবারে চালাতে হবে। চলো গাড়ি স্টার্ট দেওয়া যাক। কি হলো? ওরে বাবা রে, কি হলো? কি করছো তুমি? বাবা সিটটা কি গরম হয়ে যাচ্ছে। ওরে বাবা রে। অল সেট, চলো। বিগসন ধাবা থেকে এখন স্টার্ট জার্নি টুয়ার্ডস ডাইরেক্ট কান্দাধার নেচার ক্যাম্প। পৌঁছাতে সন্ধ্যা। টানছি। তোমার আস্তে করে এগো, স্ট্রেট রাস্তা আছে, আমি ধরছি। ঠিক আছে, স্ট্রেট রাস্তা, চলো। আমরা এখন ঢুকে গেছি ওড়িশার মধ্যে। উড়িষ্যার হাইওয়ে দিয়ে যাচ্ছি। মাঝখানে 2 মিনিটের খুবই জঘন্য রাস্তা ক্রস করে তারপর একটা ভালো রাস্তায় উঠেছি হাইওয়েতে। আপাতত রাস্তা ঠিকঠাকই আছে, কোনো রকম কোনো ইস্যু নেই। সামনে আমরা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে ঝাড়পাকুড়িয়া টোল প্লাজা, ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ অধিকরণের উড়িষ্যার মধ্যে। আমরা রয়েছি দিঘি বলে একটা জায়গার খুব কাছে। ওয়েদার তো এখন গরম লাগছে উড়িষ্যা ঢোকার পর থেকে। বেলা হয়ে গেছে, সূর্যের রোদের তাপ এখন আছে। সাইডে কাশফুল দেখা যাচ্ছে। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে বাংরিপোষি সোজা, দিঘি ভিলেজ বাঁদিকে, পালাশিয়া ভিলেজ ডান দিকে। বাংরিপোষিটা একটা ভালো ঘোরার জায়গা। বাংরিপোষির এখানে অফবিট লোকেশন একটা, এখানেও মোস্ট বিচ রয়েছে। ইয়েস, বাংরিপোষি এতক্ষণে হলে পৌঁছে যেতাম আমরা। বাংরিপোষি উইথিন 250 কিলোমিটার্স অ্যাকচুয়ালি বাড়ি থেকে আমাদের। না অলরেডি 225 চলে এসেছি। যাই হোক, হ্যাঁ মানে 225ই ধরলাম, অ্যাপ্রক্সিমেটলি হবে ম্যাক্সিমাম। তো আমারও হাওয়া আসছে মোটামুটি হেলমেটের ভেতরে হালকা। রাইনক্সের এটা বেশ ভালো, বালাক্লাবাটা। তো রাস্তাঘাট যেমন দেখা যাচ্ছে উড়িষ্যার এখন অবধি স্মুথ রাস্তায় পেয়েছি হাইওয়েতে, সেরকম খুব একটা ডিফিকাল্টিস হয়নি। ইজিলি 75-80-তে ক্রুজ করছি। আরে উল্টো দিক দিয়ে দেখো, এইটা কোনো জায়গায় শুধরাবে না। কি উড়িষ্যা, কি পশ্চিমবঙ্গ, কি ঝাড়খণ্ড, কি বিহার, যাই হোক দুদিকের সিনারিও ভালো, দুদিকের সিনারিও খুব সুন্দর।
সামনে দেখা যাচ্ছে পাহাড়, একদম স্ট্রেট, আবঝা আবঝা। এই যে এইদিকে বাঁ দিকটা ঠিক দেখালে ভালো মতো বোঝা যাবে জিনিসটা। স্ট্রেট তাকালে আবঝা হচ্ছে, বাঁ দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে সবুজ পাহাড়। ঠিক ওয়েস্ট বেঙ্গলে সবুজ সাথী, ওড়িশাতে সবুজ পাহাড়। ওয়েস্ট বেঙ্গলে জয় বাংলা আর ওড়িশাতে হচ্ছে জয় শ্রীরাম। চলো ভাগাও। সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, সামনের দিকে রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছে। এর আগে আবঝা হয়ে রয়েছে পুরো পাহাড়টা পুরো। চলো ওইদিকে যাওয়া যাক। তো ওয়াও, পুরো 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 সিনারিটা খুব সুন্দর। ডান দিক কি বাঁ দিক কি স্ট্রেট। সেটাই। আরে কে অবস্থা। এখানে 80 ওড়িশাতে 80 স্পিড বোট দেখতে পেয়েছি, বিশাল বড় ব্যাপার। তো এখন আমরা লরির জ্যামে পড়ে গেছি বড়, কিন্তু ডান দিকের সিনারিটা একবার দেখো কত সুন্দর, পাহাড় আবজা পাহাড় দেখা যাচ্ছে। একটু গাড়িটা স্লো করে দেখাচ্ছি, অটোমেটিক আমাদের দাঁড়াতে হবে এখানে, বাট যাই হোক গাড়িটা স্লো করতে হবে, সাইড দিয়ে দিয়ে এগোতে হবে। আরে ওই যে সামনেই, হ্যাঁ সার্ভিস রোডটা তাও শিওর না। চলো চলো চলো, আবার বাদিকে চলো, আবার বাদিক চলো। শিওর তুমি? দাঁড়ো, সোজা সিনারিটা দেখো কত সুন্দর, পাহাড়টাকে দেখা যাচ্ছে। সেই সিনারি, সেই সিনারি। জ্যামটাকেও তার সাথে দেখো। চলো সোজা দেখো, সোজা দেখো, আরো কত সুন্দর লাগছে। আবজা পাহাড় হেভি সুন্দর লাগছে। বাপরে বাপ, এখানেও এরকম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মতো জ্যাম। চলো চলো টানো, হ্যাঁ আরামে চলো। এই তো বেরিয়ে এসছি, সার্ভিস রোডটা ধরলে অনেক আগে পৌঁছে যেতাম। ও ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য সিনারি। সামনে পাহাড়টা এবার এতক্ষণ যেটা অনেক দূর থেকে একটা আবঝা মনে হচ্ছিল, এখন অনেকটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কত সুন্দর দেখো পাহাড়টা। ওয়াও ওয়াও ওয়াও, অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা যদি পাই মোটামুটি খারাপ না, এক্সপিরিয়েন্স হয়ে যাবে ফর ফিউচার রাইডস। ওয়াও ওয়াও, সেরা লাগছে। Wow, wow. Just look at the scenery. Wow. Wow, wow. পুরো হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াও, আমরা যত ক্লোজ যাচ্ছি পাহাড়ের কাছে তত মুগ্ধ হচ্ছি। দেখো কত সুন্দর সিনারিটা। এখন একদম ক্লোজ করে দেখা যাচ্ছে এক সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট। ডাইভারশন কি ভাই? ওয়াও, এখানে আবার ডেঞ্জার জোন, আয় ভগবান।